ওবা জোয়ান জোয়ান ভাই ফ্যান শার্ট খেসিয়ে রে ফিন্দিয়ে রে ম্যাক্স ফ্যান তো লাগাইয়ে ফ্যানই বেতে দূর ডাঁড়ো মতিলো সাদ্দে শেরফানি ফ্যান খাইবে লিখতে রিপু উন আর ইয়ে লাই তুই তারা ফানি খরচ না করে বইলে উডিন না পারে উডিলে বই না পারবি ডাইরেক্ট কারাত মারা পড়ে দেয় উনারা কঠোর বানাই লেখি মেডিকেল ফেডিকেল লিখে করি কারণ তুই বইটা তিনি তো নারাত তো জানা আছে যা সারা পর সিনকুল ইন্ডি সারে দিয়ে কি ডিজাইন আই কি আই নবুঝি খঞ্জ বানা তাই বসছি ইয়া গদু দে ফ্যান আর অলস করে দিও ভাই আতিকে খরচ করে যদি মোবাইল ফরি যাও উই তুই লইলে দিফি যদি দুয়া আদিনতার বাহার ইবার কোন নয়া ফ্যাশন বলে অলস করে দে দে কোন বুলন না ওদিনে দে দি বাইকের মধ্যে বাইকের মধ্যে দে মাইফু করে একজন লাল চিহ্ন দিয়ে বারান্দা বিমান দেখা যাচ্ছে হারি নসি খল্লে বরবাদ হইয়ে ইয়াল্লা আর রাসূল ওয়াদে সায়াতি জামানুনা লা উম্মতি আর উম্মতের মধ্যে এনেকাল জামানায় দেব খাবো সুবর ফরিও উলঙ্গ তাইব ঠিক না চিহ্ন দিয়ে চিহ্ন বিরক্তি লান না তোর ডরে নামা দিদি তুই সমন্বয় পারলে বেটা তুই বড় সব করি আর চাইলে উজুর বাদ দিও ভাই এন নেতালের নাম লেখে দে ইয়েন কি মিলাদ না মিটিং তো আইনে ভাই ইয়েন মিলাদ না মিটিং আমার বুঝে আসে না শুধু এন্ড ব্যানারত ন লোড পাবলিসিটি করতে করতে নেতাই বা নাম লইতে লইতে ইয়েন কি মিটিং চলে না মিলাদ চলে ইয়েন ওকে হই না পারে কি বুলন না কোনো ঠিয়া দিব তো 2000 মানুষ এসে 12-13 জন ভাত খাইয়ে রে গিয়ে তিতে তো 3000 টিয়ার ভাত খাইবে গিয়ে ঠিয়া দিল যে 2000 আর 2000 ইতর লোক আই যে 10-15 জন ওয়ারে বুলর ভাল্লা এরকম আরা বিভিন্ন জায়গা যাইও ভাই বহুত আসার খায় আর আরে লাকিয়া বেলিতে ওয়া শুরু করে দিয়ে কথা নেতাই ভেয়ে কতন কি শুরু করে দিই ছাত্র মার ডাকত বই না বাড়ির গম মার দে খাল্লো কি মিয়া বিরক্তি লাগানি কোনো তো আজিয়ার কিন্তু আই এই বেনা এই হেমবিল্লান দেখি খুশি লাগে দে এত যথা বেগুন আলে মলন নাম শুকরিয়া শুধু সভাপতি বাদে বেগুন আলে মলন নাম ইয়ে নেই মাহফিলের সৌন্দর্য ঠিক না রাজা মহারাজা ইয়ানি তারা সপ্তাহে যেদিন মাহফিল পড়াবে ইয়ানি তারা নাম লেখা হবে কিন্তু 10 জনের মাহফিলের মধ্যে তারা শুধু অতিথি চাইব দেয় না এটা নাম লেখানোর কোনো প্রয়োজন নেই বিরক্তি লেগে মনে হয় ইয়ান না নাতে ইয়ান নাম উন আইসার আর কেউ হইতো না ভাই ইয়াও বেজাল ঠিক আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করো একা বড় করে কও না তাইলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো অসংখ্য শুকরিয়া মিডিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ মিডিয়ার ভাইদের প্রতি দীর্ঘদিন পর্যন্ত আমরা সুন্নিয়তের উপর যে আপনারা ছোট ছোট ছেলেরা কিছু জানে না কিছু বুঝে না একজন আলেমের বিরুদ্ধে একজন আলেম ফেসবুক একটা পেজে শুধু লেখা শুরু করলো এটা আমাদের জন্য বড় আফসোস আমরা সুন্নিয়তকে কোথায় নিয়ে যাচ্ছি এখানে আমাদের আকাবেরদের মাঝে আলেমদের মাঝে অনেক কিছু সমস্যা হবে মশলাগত দ্বন্দ্ব হবে এগুলো আমাদের বড় বড় মুরব্বী আলেম আছে তারাই সমাধান দিবে ঠিক না একটু জোরে বলেন যাকে অসুবিধা লাগবে তাকে আকাবেরা ডাকবে অমুক তুমি এখানে আসো জাহাঙ্গীর হুজুর তুমি এখানে আসো ফলনা তুমি এখানে আসো আমরা একটা বৈঠক করে এটা সমাধান সলিউশন নেব ঠিক না আপনারা আমরা যে ছোট ছোট মানুষ যেভাবে ফেসবুকে একজনের বিরুদ্ধে না একজনের চেহারা একজনের সামনে দিয়ে যেভাবে লেখালেখি শুরু করলেন একজনের সাথে একজনে বিদ্বেষ এক দরবারের সাথে এক দরবার এক মাতারের সাথে এক মাতারেরা একটা যে বিদ্বেষ আপনারা যে আমরা নিজেরা সুন্নিরা যে চড়াই দিতে লাগলাম এটা সুন্নিয়তের জন্য বৃহত্তর ক্ষতি নয় একটু বলেন না ক্ষতি নয় এটা সুন্নিয়তের জন্য আমরা যে কিভাবে একজনের থেকে একজন দূরত্ব হয়ে যাচ্ছি দূরত্ববাদ গুরুত্ব চলে যাচ্ছে
দূরত্ববাদে একজনের প্রতি একজনের আদব শৃঙ্খলা আখলাক এগুলো সবগুলো মান সম্মান ইজ্জত যে করতে এটাও চলে যাচ্ছে। সেই জন্য ভাইদের প্রতি বিনীত অনুরোধ, যা সমাধান করবেন আমাদের মুরব্বী যথেষ্ট উপযুক্ত আকাবের আলেম আছে, সমস্যা হলে ওনারাই সমাধান করবে। ছোট ছোট আমরা কিছু জানি না, কিছু বুঝি না, আমরা যদি একজন ফেসবুক একটা পেয়েছি একজনের বিরুদ্ধে একজনের চেহারা একজনে লাগিয়ে দিয়ে এভাবে যে লেখালেখি এগুলো যদি বন্ধ না করেন তাহলে সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার। ঠিক না? সুন্নিয়তের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আজকের থেকে আপনারা, আমি মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, আপনারা এই লেখাগুলি এগুলো বন্ধ করো, এই লেখালেখি গুলো বন্ধ করো একজনের বিরুদ্ধে একজনে। এটা আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে গুণ আমাদের যে ভবিষ্যতের জন্য বড় ক্ষতি, বিশাল ক্ষতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। একটু জোরে বলেন। কোন লেখালেখি নাই, এটা লেখালেখি মানে বিয়াদবি। লেখালেখি মানে আপনি কার সামনে লিখতেছেন, কার বিরুদ্ধে লিখতেছেন, আপনি উনার উপযুক্ত হয়েছেন কিনা আগে আপনাকে জানতে হবে। ঠিক না? আগে আপনি উনার স্তরে পৌঁছতে পেরেছেন কিনা, উনার সম্বন্ধে এতটুকু অবগত আছে কিনা আগে আপনাকে জানতে হবে। তারপরে উনার সম্বন্ধে আপনার কলম ধরা উচিত। কারণ সুন্নিয়তের মধ্যে আলেমদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক সমাধান হবে, মশলাগত দ্বন্দ্ব হবে, সময়ে আকীদাগত বেজাল হয়ে যাবে, এগুলোর বুঝার আনবুঝার কতগুলো বেজাল হয়ে যাবে। কিন্তু এগুলোর সমাধান দেওয়ার এখনো আমাদের সুন্নিয়তের ব্যক্তি শেরে বাংলার উত্তরসূরি আল্লামাগুলো আছে তো, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার এগুলো আমল করার তৌফিক দান করো। কারো বিরুদ্ধে কেউ কারো চেহারা কেউ নিয়ে বিকৃতি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। এটা হলো আপনাদের প্রতি আমি জাহাঙ্গীর হুজুরের ক্ষুদ্র মেসেজ। আল্লাহ আমল করার প্রত্যেককে তৌফিক দান করো। শুকরিয়া। সামনে যে মাসটা আসতেছে মাহে রবিউল আউয়াল শরীফ, রবিউল আউয়াল 11 মাস সবাই বেয়াগুন আর ঠিক আছে। রবিউল আউয়াল মাস আইলে বাদো মাসে কুত্তো জেলে ফলই যেগুলি বাতল এলে কি ফলই যেগুলি বেদাত লেবেল লাই, শিরিক লেবেল লাই, জুলুসি বেরে বেদাত কইবেল লাই, মিলাদুন নবী বে শিরিক কইবেল লাই, বে বেদাত কইবেল লাই। বাদো মাসে কুত্তল ঢুকে বাতল আমি যাবে কই ফেসবুক ইউটিউব, ঠিক না? বাদো মাসে কুত্তোয়া বলতো না, ইয়া তো দেখি তোমারা পুরো 12 মাস দেখতে বাদো মাস চলে। বাতলের পুরো 12 মাস কি চলে? বাদো মাস চলে বলৎকার বলৎকার বলৎকার, ইতিতের বউ লইজার বই, ইতিতের বউ লইজার বই, বেয়াদ কোন খাম্য নাম দিয়ে দে তৌহিদি জনতা। এবার জনতা না, এবার যৌনতা। এবার তৌহিদি যৌনতা খামরি। আল্লাহ এই শয়তানে গুণতুন আর ইসলামকে হেফাজত করো। একটু জোরে বলেন। আহা, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমাদের মাঝে যে তশরিফ আনলেন, সৃষ্টি কুল কায়নাত খুশি, গোড়া কুল কায়নাত সৃষ্টি কুল লোজা থেকে না বড় করে কও না, খুশি কও। গোড়া সৃষ্টি জগৎ বেজা ছিল একজন, তার নাম শয়তান, ঠিক না? খদুয়া বাতি লাগাই মাজারের গেটের তুনে পর্যন্ত দেখি এর মন খুশি হয়ে গেল। মিলাদুন নবী মওলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া এই ফারাল্লাহ ঈদের দিন বড় করে কও না, এই ফারাল্লাহ ঈদের দিন
কিন্তু আবার হদু যুক্তিবাদীও ফারাত বাড়ি যাবে কই খনিস মাদ্রাসার ডেইলা দরজা না ফারায় যায় নাই মাদ্রাসার ডেইলা দরজা তো না যায় কিয়ে ভাই উদু দিয়ে গুণ এ দুও বাতি এ দুও ফেন্ডেল এই বিরিয়ানি বা তেমন না দি বললে কিয়ে ভাই ঠিয়া গুন্ডি সাই লোক মাই ভাবিয়ে দি ফেলে তিত্তু কেন যুক্তি ঠিক না এ বাতি ফেন্ডেল স্টেট এগুন নগরী সাইলে ফারাতুন উগমাই ফো ঠিয়া গুন্ডি বিয়ে দি ফেলে তিত্তু হা হা যুক্তি বড় সুন্দর ভাই ইতে যুক্তি উনি লু ফাতার গই গই ইতের মেহেদি অনুষ্ঠান আর আর মিলাদতুন বেশটিয়া খরচ করে ফেলে দি নাচিয়ে রে জিবে এগুলো যুক্তি দেখাই ইতের মেহেদি অনুষ্ঠানে তিয়াতুন বেশটিয়া কি করে ফেলি খসা করে ফেলে খেলা বস যাইয়ে রে বই বের শুধু উল্টে ফুলটে তুলে দে ভিডিও হলো যে ব্যক্তি স্টেট ফ্যান্ডেল বিরিয়ানি বাদ দেখি মিলাদুন নবীর এই সাতচর্যা দেখি যুক্তি দেখাইব বড় বড় চোখ করিয়ে রিতের মিকে চাই চাইবে বড় বড় চোখ দিয়ে রিতের মিকে ইতে কইব ওটা তুই আর এলে চাই কেন হইস কবি দাও ভাই আল্লাহ শতান বানাই দে নামন নিয়ে কোনোদিন চোখে নাও দেখি তুই ইয়ে দেখুন না কথা জি বহুত দিন বাদে দিলাম কবি দিবা খাওয়া কবি তুই এরি কারণ এই খামত বেজার আছিল একজন একা বড় করে খ না এই লোক শতানের রওলা জাংরার বারাত করে গিয়ে আমি তো কইতে পারি আজ নিজের চোখে দেখিলাম বড় করে খ না ঠিক না সৃষ্টি জাতের উর্ধে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় বাহরে মানুষ অনুবাদ আওয়াজ না জিন্দাবাদ মারহাবা আহা এ দুয়া মানুষ বিশ্বকাপের বল খেলা গিয়ে দে লাইতে 4টা বাজে 10 জনে গোল হই দে ফেডার বুয়া ফরি যে টাইমিং নেই এটা ব্যাটারি ঠান্ডা মারাও দেখিলে ও ফুতর ফুতাইন সিল্লাইয়ে রে বড় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনি আরো জোরে বারে সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা এলেন রসুল খতনা করা পাপী উম্মতের মায়ায় বাহরে রবিউল আউয়াল বাহরে রবিউল আউয়াল খানায় কাবার মূর্তি যত মাতা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রসুল দুনি বাহরে রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ
ও আব্দুল কাদের লাগ তো জিনিস চালু নতুন বর ফাতা বেসর কত না দিবি আই তোর হই তো জিনিস বেশ হয়ে যাবে তুই চিন্তা না করিস আল্লাহ আর বুঝিবে তৌফিক দো কামিন গ আইয়ন আর কেন নামাইতন আই বিষয় যাতে দিয়ে কেন ভিতরে ঢুকি তাইলে আল্লাহর পিয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আইনি গোটা দুনিয়া খুশি হইয়ে না একাম বড় করে কও না আমার রাসূলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো আল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানবার দান হনা পশু পাখি নারায়ের সালাত বলে করতেছে ইউসুফ বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ঈদ মিলাদুন নবীর বলো ঈদ মিলাদুন নবীর মরা গাছের মরা জিন্দগি ফাত্তরতুন আওয়াজ বার পাথরে আওয়াজ করতেছে গাছে বাসে আওয়াজ করতেছে পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে ওটগড়া বিক্ষরতা আওয়াজ করতেছে ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগলো বড় করে বলে কি দে সালাম দে আমিনা তুজুকো মুবারক শাহ কি মিলাদ হো तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल भरा मसरूर है ईद दीवानों की तौबा रारबियुन नूर है सुभान अल्लाह মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল দয়াল নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়ে গেল কাবায়ে মুআজ্জামা কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য ওই সকালের বাতাস রে তুই কোথায় চলে যা মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য মদিনার রাসূলের নবুয়তের খুশবু নেয়ার জন্য দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল কোন নবী রাসূল আসে নাই গোটা সৃষ্টি জগৎ হাঁ হাঁ করতেছে ইমামুল আম্বিয়ার জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পিয়ারা নবী জর্দানের মধ্যে জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায় জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন
ফিট মোবারক গাছের সাথে লাগাইলেন, এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে তো এবার হতে সাহাবি গাছ ঠিক নেই। নুরুন নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা আজীবনের জন্য দামি হয়ে গেল। জোরে বলে দয়াল নবী, মায়ার নবী, যারা রসুলের জন্য পাগল হয়ে গেল তাদের জীবন ধন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রাসূল বলতেছেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কুরবান। বড় করে হও না, দামি হইয়ে না, একা বড় করে হও না। তাইলে চিন্তা করুন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ভালো ছিল, সেজন্য আমার নবুয়তের রাসূলের ছটক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি দুই নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী, তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রসুলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। ইশকে নবী মে মারনা, ইশকে নবী মে जीना, मेरे मौत भी जब आए तो हो सामने मदीना, मेरे आरज़ू है मोहम्मद, मेरे जुस्तजू मदीना, सलातुनिया। সেজন্য যারা দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল, হুব্বে রাসূল যার ভিতর আছে, নবীর ভালোবাসা যার ভিতর আছে, ওনাকে যে কোনো মূল্যে আল্লাহ জান্নাত দিবেন। আর অনেক মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ থাকবে, কোরআন থাকবে, বহুত কিছু থাকবে, দাড়ি টুপি পাগড়ি থাকবে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম না থাকার কারণে অটো জাহান্নামে চলে যাবে। না বড় করে কও না, ইতারা রুদি কোদাল্লা ন, ইতারারে মারে দাঁড়াতে শরমলার গাল ফুরাইনে দাঁড়ি হবে, মাই ফল জোতা দিতে দে আর পরে কেন তুই এখান করলি বলে কই হইছ। ওনারা ফেসবুকে ন দেখো,
ওটা সাতক্ষীরা না খনকিরে সাতক্ষীরা ওই আর আমির হামজা হয়ে দে বিয়াস শুরু করলেন দিতুন শুরু করিব ওই খামদে দিন দিতুন শুরু হয়ে আমির হামজা হদ নে আল্লাহ যদি বিয়াস তো দেখুন দিতুন সাতক্ষীরা তুন দে খাম শুরু হয়ে দেখুন দিতুন সাতক্ষীরা তুন ইতের গানগুলো 64 নম্বরে থরি গই ইতে জিয়ান তন্তি ইয়ে আহা এ সুরি মাছ ঘর কি আইনো বুঝি এই কুষ্টিয়ার আরামজাদা আর আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিরে হদে হদে গিয়াসউদ্দিন তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। মিডিয়ার মধ্যে এখনো আছে তো তাহিরি যদি একটা দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না, ও একজন বন্ড। কিন্তু তাহিরি ভাই তো উনি তাহিরি, উনি দাখিল আলিম ফাজিল কামিল ফার্স্ট ক্লাস যখন দেখাই দিল দেখতেছে এই মুনাফিকের ওয়াজ এখনো চলে, ঠিক না? ইয়াল্লাই সুন্নি অল হক বাতেল বেগুন ঠক বড় করে গ সুন্নি বাতেল বেগুন ঠক ঠক দিয়েন পরিচয় দেখা যাবে না না ইতিতের বল ওই যার বল ইতিতের লদা সুবহানাল্লাহ সালাতু নিয়াম মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো কোনো মহব্বত করি না ফরত দে না তো রসুল বললে মরা কলব জিন্দা হয়। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খলি জাগানো মদিনা রাখি আই তো সাই বলো খলি জাগানো মদিনা লাওয়ারিস নই গুনাহগারল হাসরের মাড়দ ভলো লাওয়ারিস নই গুনাহগারল রহমতর সাদর যখন মুস্তাফার হাতত বলো রহমতর খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় খলি জাগানো মদিনা সুবহানাল্লাহ আশিক রাসূল বলো তোলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত আল্লাহর পেয়ারা নবীর ভালোবাসার কত দাম। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে হাঁটতেন যৌবন অবস্থায় কাফের মুশরিক এক নজরে তাকিয়ে থাকতেন। আহা সুবহানাল্লাহ, কারণ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আল্লাহর পেয়ারা নবীর চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতো। ইমামুল আম্বিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজে রাস্তা দিয়ে হাঁটতেন, নূরের মতো জ্বলতেছে। দীর্ঘ 40 বছর আল্লাহর পেয়ারা নবী কোন ইসলামের দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আরবের মানুষকে চিনাইলেন, নূরুন নবীকে শুধু চিনাইলেন, আরবের মানুষকে ইসলামের কোন দাওয়াত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, কি 40 বছরের ভিতরে কি নূরুন নবী নবী ছিলেন না? উন্নামাতার কা কুনতু নবিয়্যু বাইনাল মাই ওয়াত তিন, নূরুন নবী বেনুগ্য নবী। আদম হাওয়া এক নয়, মাটি পানি এক নয়। নূরুন নবী গদায়া 93। আউয়ালু খালাকাল্লাহু নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মুবারককে সৃষ্টি করলেন।
আমার রাসূল বলতেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লা রাব্বিল আরশ जिसको जो मिला उनसे मिला, बैठती है कौनैनों में, बैठती है कौनैनों में, नेमत रसूलुल्लाह की सलातुनिया। আহা, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বিড়াল, কি কইলাম দে, বিড়াল বিড়াল বিলাইরি বিড়াল রাসূল পাকের কর মোবারক আল্লাহর নবী পছন্দ করতেন। তো নুরুন নবীর শরীর মোবারক দিবিলে একবারে গেঁশিয়ে বসে লাগিয়ে রে, আর নবী তাবাসসুম মুস্কি হাসি দেয়, অবিলে আই তুই তো দেই না আর হোটেল অনেক হুজুর। আল্লাহর পেয়ারা মাহবুব নবী নুরুন নবী নূরানি হাত মোবারক বিড়ালের পিঠের উপর হাত বুলাইলেন। সাদ মাতেননি কে বড় করে না খারুদ্দি দামি হইয়া না, ওয়ে ইমামুল আম্বিয়ার হাত মোবারক বাজতে দেয়, দামি হইয়া না। ইবের জেতুন মেলা মারিবে মারো, ইবে ফরিব দইলে কিন্তু ফিটিয়েন কে ইয়ান ইমামুল আম্বিয়ার হাত মোবারক বাজতে দেয়, ইয়ান ন লাগার ইয়ানের দাম বাড়ি গিয়ে। আর বিড়াল পবিত্র, যারা ওমরাত গিয়ে হজরত গিয়ে দেখো মক্কা মদিনা বিড়াল পাওয়া যাবে, কুত্তা পাওয়া যায় তো কুত্তো নাই, কুত্তা না ফাক, কুত্তই যদি মুখ দেয় কোনো কিছু শ্রেণী জ্ঞান ফেলাই দিয়ে মুখ দিয়ে রে খানা গুনো কি করে পড়িব ফেলাই দিবে যেন সবার ফানি দি দিলে একবার মাটি দি দিতে হই দেখছি বেরে। কিন্তু বিলে ইন্দিতুন খাইয়ে ইন্দিতুন তুমি খাইতে দিবে কে আল্লাহ রাসূল ইন্দিতুন খাইয়ে বড় করে কও সুবহানাল্লাহ। তইলে আইয়ন বাইল মুরব্বিয়ল কি বুঝাইতাম স্যার চিন্নে না নামাতাকা সিনার মতো চিন্নে আল্লাহর পেয়ারা নবীর মসজিদে নববী শরীফ দুগো খেজুর গাছ আছিল, যে খেজুর গাছের হেলান দিয়ে আল্লাহর পেয়ারা রাসূল খুতবা দিতেন, বয়ান মুবারাকা পেশ করতেন। খেজুর গাছ ইবেন নাম হইল উস্তুনে হান্নানা, উস্তুনে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববী শরীফ মুসল্লি বাড়ি গিয়ে মুসল্লি বেড়ে গেল, মসজিদ বড় করতে হবে। তো মসজিদ বড় করিলে মিম্বর বাই ফেলা না পারে কখন না মসজিদে নববী শরীফ ভাঙিবের কথা যে তো উঠিও ভাই দেখেন মসজিদে নববী শরীফ থেকে খান্নার আওয়াজ আসতে লাগলো। ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমার রাসূল বলতেছেন ওই আমার সাহাবীরা মসজিদে নববী শরীফে কে কাঁদতেছে কে কাঁদতেছে, একজনকে একজন দেখতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কি এত খাদানি ন দেখির কেউ কাঁদতেছে না। নুরুন নবী কইতে কেউ ন দেইলো আমি রাসূল দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ খানা কাঁদতে কত গাছ উস্তুনা খান্না নাই বে কাঁদতে। নুরুন নবী ইবে মরানো না গাছিবে কি খাজুর গাছ খেজুর গাছ মরা। নুরুন নবীলে বাইজেতে মরা যায় তো ইতো এসে কোন নেই মরা কি হই জিন্দা হয়ে গেল। ও উস্তুনা খান্না না খাজুর গাছ বহুত পাওয়া যাবে, উস্তুনা খান্না না আর হইতো না ইবে জিবে নুরুন নবী বাইজি
ও খাজুর গাছ তুই খাইতে গা লাগবো তুমি কাঁপতেছো কেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী বড় করিব ভাঙি ফেলাইব মিম্বর ভাঙি ফেলাইব তো আরো তো কি দি ফেলাইব ফেলে দিবে ভেঙে ফেলবে তো কেন করতে কত ইয়া রাসূলুল্লাহ আমি উস্তুনা হান্নানা ও আপনি রাসূলকে ভালোবাসি এ মরা খাজুর গাছ চিননি না তো কেন করতাম তুই খেজুর গাছ উস্তুনা হান্নানা তুই ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফ যদি ভাঙি ফেলাই দেয় আর যদি নিতুন লারি ফেলাই দেয় আইটা নুরুন নবীর শরীর মোবারক ইয়ান আল্লাহ দনো বাইজ দনো অনত নাই গ্যারাজির যেইঙ্গুই এখন আর কেন করিবি না গো আমি উস্তুনা হান্নানাকে কি করবে এ মরা খেজুর গাছ আর রাসূল কত তোমারে কি কইলে খুশি হইবে তুমি কও তোমারে কি কইলে খুশি হইবে মাত্র দখন লে তইলে আইয়ন উস্তুনা হান্নানা শেষ পর্যায়ে ইয়া রাসূলুল্লাহ অন রাত মুবারক দি জান্নাতুল বকি শরীফে তারে দফন করা পড়িব নইলে অনেক মিম্বর দিয়ে নয়া বানাইব ইন্দি ফিসু দিয়ে আরে কি করা পড়িব দফন করা পড়িব আল্লাহ নবী খদয় তোমার জিন্দি মনে হ তোমার ইন্দি তোমার কি করিব আই রাসূলের রাত মুবারক দিয়ে রে দফন করিব ইয়া রাসূলুল্লাহ দফন করিও সান্য তার মানে আপনি রাসূল যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন সেখানে আমাকেও রাখতে হবে কি উগমরা খেজুর গাছ নুরুন নবীর চিননে না উন আমাদের গা आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने सारा दुनिया তইলে আইয়ন ওবা মরা খাজুর গাছ নুরুন নবী চিননে না উন্না মাতার কা চিন্তা করন খাজুর গাছে নুরুন নবী চিননে না আর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়ে রে এক জায়গা যার হযরত বেলাল রাদিয়াল্লাহু মুয়াজ্জিন রাসূল জিবের আজান আল্লাহর আরশ আজিমত পৌঁছে যেতে হই জিবের আজান নুও নিলে সূর্য নুট্টো বিলে হবে চাঁদ লুকি যেতে হই ইবার নাম হযরত याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह ठीक ने अफुतर फुत खंटिक कर दे इश्क नबी वे तू मेहदी अनुष्ठान दिबे लागाई रे ना सद दे ফেকেজের মধ্যে যে ইশকে নবী রাসূল পাকের শান না তোরা যদি খোদার লানত না নাবে লাগাইয়ে দিত দি খোদার লানত আর তোরাই উনিও নিজে নাইছস তোরার দি খোদার লানত খেয়াল তাইব না কোন বিয়ে শাদী মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আপনারা মেহেদি অনুষ্ঠান ফেকেজ অনুষ্ঠান ইশকে নবী দিল মে পয়দা করো এই শিয়ারটা আপনারা লাগিয়ে দিয়েছে মেহেদি অনুষ্ঠান ফেকেজ
নাচতেছেন, আপনাদের উপর খোদার লানত, ভবিষ্যতে কি আর লাগবেন, এটা আল্লাহর আদালত, রাসূল পাকের সামনে কি জবাব দেবেন, আপনারা প্রস্তুত থাকিয়া। ঠিক না? আহা, বিরক্তি লান না, ঠিক কর দেন পুত্র হুতায় অরস দিন তো মুসে ফিসুদি মারা দে মুসদ্দ ইবেগ্য জন্তু না ইবের যে মুস গল আল্লাহর আদালত তোমার আল্লাহ বিচার না দিব না। ওরসর আল্লাহর অলির উসিলা ফেতন শাহ হারবাঙ্গিরি ওসিউর রহমান আল কাদিরি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহির ওরসর লই জদ দেরি, কিন্তু ইবেরে যে উইস ফুড অর ইবেরে যে মদ খাবাই দর ইবেরে যে ইল্লে করর ইবে আল্লাহর কাছে বিচার ন দিব এসে খন নি। আর সুন্নি আল্লাহর খুদুও দোষে গুণ বাতিল হলো দরদ দেন না এসে খন নি। এখন তো সাবধান, এখন গমন, এখন জীবজন্তুর অভিশাপে ধ্বংস হয়ে যাবে। জীবজন্তুর অভিশাপ দিল তুই বরবাদ হয়ে যাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লইরে একটু হাঁটার জন্য বের হলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো হদু যাইরে দেখে দেখেন খবরস্থান ওবা বুঝলেন না, ইয়া বেলাল খালিয়াস বাউ মাস মাউ ও বেলাল আই রাসূলের জিয়ান উনিরিয়ান তুই উনতে লাগো না হারাকত দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইয়া বেলাল হাল তাসমাউ মাস মাউ, আমি রাসূল যেটা শুনতেছি খবরের মধ্যে তুমি সেটা শুনতেছো? বেলাল হয়তো কলা লা আই তাইলে খনউন দে রাসূল পাক বেলালে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি শুনতেছি, কলা লা আমি শুনতেছি না। আল্লাহ রাসূল ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আসমাউ ক্বালা লা তাসমাউ আহলুল কুবুর ইউআযাবুন। আন নবী গদ কবরিবেত কি চলে? আযাব চলে। ইয়া মলই মতম পেট্টোয়া মতমেরি আতরি বার গলি দুলাই হইবে ইবে গদ নবী গায়েব না জানে। ইয়া খারে গদ হযরত বেলালের গদ আই রাসূলের জিয়ান দেখির কবরের ভিতরে তুই দেখতে লাগো না হযরত বেলালের গদ তো রাসূল দেখেন না খানা দেখে দিয়ে না রাখত মুআজ্জাজা খানা দেখে দিয়ে না মুআজ্জাজা ওলি আল্লাহ দেখাইলেই না রাখত কারামত আল্লাহরই এনু কুদরত। ঠিক নে একা বড় করে খানা তাইলে ও বেলাল আযাব চলত যে তুই না দেখতে লাগো না ইয়া রাসূলুল্লাহ সকিবে তাই আজ অনেক ক্লিয়ার করি নদন ও বেলাল দিবে লাইও তইলা আগে আযাব চলত দিবে একখানা দোয়া পড়ি আল্লাহর বিয়ারা মাহবুব নবী আত্তুলি দোয়া কইল আল্লাহ এই জীবের কবর আযাব চলের আল্লাহ এবার তুই মাফ করি দো। ইমামুল আম্বিয়া যত দোয়া করে দিয়ে মাফ হয়ে গই না, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। अर्श को कहे मसूनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातनिया सलातनिया অবাজানাল কোন বিরক্তি লান না তইলে ভাই অল মুরব্বি অল কি জিনিস বুঝাইলাম। নুরুন নবী আল্লাহর নবীর মতো পৃথিবী তার কেউ হইব না, এই যখন হইব না
এ কেন মানুষ অলবা দেওয়ালে দেওয়ালে শিখে মারিকে দে নবী আমাদের নেতা দেওয়ালে দেওয়ালে শিখে মারতেছে আমরা চোখে দেখতেছি নবী আমাদের নেতা এটা বোয়ালখালীর দিয়ে আবুল হুসেনের বউ নেতা সোলামান্না ফওয়ালার বউ নেতা করিমিয়া ফওয়ালার বউ নুরুন নবীরও করতে আহা নেতার কদিন বাদে গমলা আইলে ফুলের মালা দে একখানা তালত তুন যদি বেতাল হয়ে যাই গো জোতার মালা লেডি করে ফেলে ভুয়া গুনে ঠিক না আর নেতারে গমলা আইলে কি দে একখানা তালত তুন বেতাল হয়ে গেল গই কিন্তু নুরুন নবীরে কেউ যদি আমার মত হয় মত হইলি ইমান থাইব না বড় করি গ নবীরে আর মত হইলি ইমান যাইব খেয়া বউর যদি কেউ যদি গ বিবিরে তোমার একবার পুরোপুরি আমার মায়ের মতো লাগতেছে বউর তালাক দিয়ে না পরে অটো মতো হই দে মার মতো বউ যদি মার মতো ওই যে কি খারাপ না উন না মাদার কা এ ফুতাইনি তার আমলা আর বাল্লা ওয়াইন না বানাই দিলে না নমাতো নিয়ে সম্মতির লক্ষণ এত তুই বাজি বইতে হবি ইয়াল্লা একখানা মাথা বুলো করব ফেরেস তাই লেখের বউর যদি গ তোমার চেহারা সুরত খাত ফা আমার মায়ের ভোগে গুই ইবা হারাম হয়ে গুই ঠিক না এই যে ব্যক্তি রসুলকে তার মতো বলে আল্লাহ রসুলের যদি ইতের মতো হই ইতের মেহরাজ লাগিয়ে না ফেলে নতুন তুলিয়ে সারে দিলে হড়ে ফরিবি তুই বাতিল ইতো বলে নবীর মতো ইতের মেহরাজ লাগিয়ে না ইতের যে কোরআন শরীফ না আজিল না হত লান হইতে মানুষ স্যার আল্লাহ নবীরে রিসিভ করতে 70,000 দুনিয়া বাসা ফেরেশতাই ইমামুল আম্বিয়া যেদিন তশরিফ আনেন 70,000 ফেরেশতা আর নবীরে দরুদ সালাম পড়ি পড়ি রিসিভ করতেছেন তালাল বাদরু আলাইনা মিন সানিওয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা ফেরেশতালে আর নবীরে সালাম দিদি রিসিভ করতে নুরুন নবীরে তোমার মত নগই ইজ্জত করি বেলাই চেষ্টা করো নইলে জিন্দি যাবি ইন্দি বেইজ্জত হইবে না মাতার কা বেইজ্জতন না আজিও দে দুঃখ করে ঠেলা মারলো দে বড় জোরে অটো কটে যাত দে একটু হাত তুলো তো কে কে জান্নাতের টিকিট পেয়েছে কে কে জান্নাতের টিকিট পেয়েছে একটু হাত তুলো অভাবে এখন রাত তুলো এর এইটা টিকিট আর একখান হাড়ি ফেলি দে তারপরে 2 দিন বাদে দে মাই ভোগ গেল এর টিকিট আর একখান হাড়িতে এটা বলে গিয়ে গই আর একখান ধরাই দিয়ে রে ভাই হাই ও সিঙ্গেস তুলি আর একজন ফসলতে জাহাঙ্গীর হুজুর ইতে 2 দিন আগে জান্নাতের টিকিট দিলি তো কটা গলে গেল আমাকে দিতে টিকিট আর একখান হাড়ি ফেলে দিয়ে ইনো তুই গলে ইত্যাদি তোর জিয়েন দিয়েন ধরিব দেখ কি ফেসবুকত আছে না নাই না কোনো মিছে কথা কইতে খাম্ম জল্লাইতে মাই পাইলে গোড়া দি মারিব দে থালি মারিবাত কা বলবো দে ভূতের ভূতি ইজারা হলো দেখে যে খাম শুরু করব তোরা এই আসিনা সরকারকে ইয়ে পর্যন্ত শুধু খামিবে চলতে দিতে আরোগ্য তো মা জনিতে দিন যারা এনে ডাল লড়ার দে এটা তো কোনো কামন নেই এনে জিন্দি পারিনি এনে ডলার দে মা জনের কথা হয়ে দিস খোদা আল্লাহ আনো তোমার পুত্র উদ্দি খোদা আল্লাহ আনো উদু উদি তজ গজ গেছ কিনা না কড়ে গস দে থইলাইয়ন বাইল মুরব্বিয়ল ইসলাম যারা রসুলর লই
সমালোচনা করিগে বিয়াদবি করিগে ইবে বেইজ্জতন না উন্ন মাদার গা আর এলে ইমামুল আম্বিয়ার লইকে মস্কাইন কইতো লাইভ বরবাদ হয়ে যাবে জোয়ান ভাই ওদের মেসেজ দিয়া যার গুরুত্বপূর্ণ মেসেজ মা বাপের বাদ দি ফেলাইও দেখি দেখি অবস্থা চলে বর্তমান সমাজের মধ্যে মা বাপের উপর কি অত্যাচার চলতেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ঢাকা মিরপুরের মধ্যে একজন ছেলে সচিব একজন হলো বুয়েটের শিক্ষক ঠিক না হজন আর একজন কানাডা আর একটা মেয়ে আছে ভালো একটা ইংরেজি স্কুলের টিচার তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে মার কত কষ্ট হয়েছে এল্লা মা মরিয়ের 11 দিন ফরিল চোখ পর্যন্ত ফোকা খাই ফেলি ঠিক না ভুল কইলাম ভাল্লা উগ্র একটা মূর্খ আছে না ফোয়ার ভিতরে উগ্র শশী উগ্র বুয়েটের শিক্ষক উগ্র আরোগ্য থাকে কানাডা মাই বজিবে উগ্র দামি একখান ইংরেজি স্কুলের কি টিচার তৈরি শিক্ষা সুশিক্ষা ন ভাই রসুল পাক বলতেছেন সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদব আখলাকের নাম হলো জ্ঞান ঠিক কিনা শাসাইয়ে কৃষক শ্রমিক ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা মুদির দোয়ান সাত দোয়ান করে দে ইতারার মা বাপেতে বৃদ্ধাশ্রম জানো পরে এই দেশ ধ্বংস করি ফেলার দে মা বাপের বেইজ্জত করে দে লাঞ্ছনা করতেছে ওই কলম হলে ঠিক না আফসোস 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 ওরে একদিন ন দুদিন ন ডাইরেক্ট 72 ঘন্টা লাখি দি 8,000-এর মধ্যে মারে খবর দিত নদর দে বাপেরও খবর দিত নদর দে জাঙ্গার বাক কেরিয়ার নদর 72 ঘন্টা লাখি দি দে লাশিবে ওনারা ফেসবুক খবর দেখুন তো থইলে কত বড় লজ্জার বিষয় চিন্তা করো আর রসুলে কি কই ওয়াইন জালামাহু খবর কই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ নাই তো মা বাপ হলো বিয়াদবি নগরী ওবা বিরক্তি লান না মা বাপ বন নিয়ামত আর রসুল কত ওই মানুষ সুখী ওই মানুষ বেইজ্জতই তো নয় মৃত্যুর আগ পর্যন্ত যে ছেলে মেয়ে মা বাপ থেকে দোয়া পেয়েছে ওই ছেলে মেয়ে সুখী যে ছেলে মেয়ে মা বাপ থেকে কি পেয়েছে দোয়া পেয়েছে সুবহানাল্লাহ না কইলে ওবা বোয়ালখালীর মানুষ খনমিকে যাইবে সময় একখানা করি বিয়ে করা সুন্নত কিন্তু বউ ফালায়া আরে বেটা তুইও তারা কাফাটা গো লেখা শুদ্ধ নয় বিয়ে করা সুন্নত বউ ফালাইয়া বউ ফলা হ্যাঁ তুই লিখে দে না তো তুই কেন পরিজন লিখ আমি পরিছি তুই কেন খবর পালি ফেম করান না ডিজে গুরু গঠু বিয়ে নোয়ান আছে আচ্ছা যাক আমি বিষয় কি হরিয়েন গুরুত্বগণ খেয়াল কর তাহলে মা বাপ
আর রসুল ওবা বোয়ালখালীর মানুষ এত বড় একটা মাহফিল এখন সম্মেলন মানুষ বিয়ে করবে খনমিককে যাইতে লাগবে শহর যাইতে লাগবে দেরি গরম মা আছে বাপু আছে ন মা আছে একজন মারা গেই ও মা সালাম করি ও মা এখানে বাইরে ও আব্বা এখানে শহর যাই মা বাবার জবান দি কিছু একখানা হত না মাতার কা অভূত আল্লাহ সুমর হইয়ে না তোরা আল্লাহর দেখাওলা করলাম হইয়ে না কি করবি তো লাই দিয়ে দে অভূত আল্লাহ সুমর মায়ে কই বাপে কই সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এ দুয়া ফেরেশতা নাজিল করে মা বাবা কি করি দিয়ে দোয়া করি মাথায় দেয় অমাই শরৎ যায় আল্লাহ শরৎ বুঝা আল্লাহ শরৎ যা আল্লাহ তোর সহ সালামত লইও দুয়া হবো দুয়া ফেরেশতা নবী গদ্দে ফয় বেলা নাজিল হই ফেরেশতা দুনিয়ার বলে আল্লাহ শিখে দিয়ে দে যতক্ষণ মানুষই বেফোয়াইবে গরত নোয়াইবো এতক্ষণ যত বড় আসমান জমিনের বিপদ আইব আইও তোরা দুজন ফেরেশতা সামালানোর দায়িত্ব লই ফেলা করিব জিন্দাবাদ আহা থলি চিন্তা কর ये जिम्मेदारी লই দেখো না মাথায় দে মা বাপের এক নাম গরত তুল মাথায় রে গেই দে ফেরেশতাই কি লইয়ে যতক্ষণ গরত সই সালামত নুয়াইয়ে এতন দায়িত্ব কার ফেরেশতাই লই ফেলে বড় করে কও ইয়া কি ওবা জোয়ান ভাইও ফ্যান শার্ট খেসিয়ে রে ফিন্দিয়ে রে ম্যাক্স ফ্যান তো লাগাইয়ে ফ্যানই বেতে দু ডাঁড়ো মতিলো সাদ্দে শেরফানি ফ্যান খাইবে লিখতে রিপু উন আর ইয়ে লাইতি তেরা ফানি খরচ না করে বইলে উডিন না পারে উডিলে বইন না পারবে ডাইরেক্ট কারাত মারা পড়ে দেয় উনারা খটর বানাইলে কি মেডিকেল ঠিক করে কারণ কত বইটা তিনি তো নারাত তো জানা আছে যা সারা পর সিনকুল ইন্ডি সারে দিয়ে কি ডিজাইন আই কি আই ন বুঝি খঞ্জ বানাতাই বসছি ইয়া গদুয়া দে ফ্যান আর অলস করে দিও ভাই আতিকে খরাত করে যদি মোবাইল ফরি যা উই তুই লইলে দিফি যদি দুয়া আদিনতার বাহার ইবার গো নয়া ফ্যাশন বলে অলস করে দে কোন বুলন না ওদিনে দে দিয়ে বাইকের মধ্যে দিয়ে মাই ফুক করে একজন লাল চিহ্ন দিয়ে বারান্দা বিমান দেখা যাচ্ছে হারি নসি খল্লে বরবাদ হইয়ে ইয়াল্লা আর রাসূলুল্লাহ বলতে সায়াতি জামানুন আলা উম্মতি আর উম্মতের মধ্যে এনেকাল জামানায় দেব খাবো সুবর ভরিয়ে উলঙ্গ তাইব ঠিক না চিহ্ন দিয়ে চিহ্ন বিরক্তি লান না তোর ডরে নামা দিদি তুই সমন্বয় পারলে বেটা তুই বড় সব করি আর চাইলে ইকে কে আলগা অবাদন বইও এমিকে বই যাও মুরব্বিরে জাঙ্গা দাও কিনা দি বইও অবাব বিরক্তি লান না তোলে ফেরেশতায় দোয়া করবি না দেখি এই জাঙ্গা দিবি দেন আজ এই জাঙ্গা দিবি কিয়ামত দিন জাঙ্গা পাবি এটা কিনা দি উড়ি ভাই কোনো অসুবিধা না আলহামদুলিল্লাহ ভাই ইয়ান নদর দে একদিন তুই কষ্ট পাবি ইজ্জত করলে না ইজ্জত পাবি আহা কান হাদিস হইতে উঠতে দিয়ে না কান হাদিস হয় আর রাসূল বলে একদিন মসজিদে নববী শরীফে তো হাসে দে মুস্কি আসে এক সাহাবী প্রশ্ন করল দে ইয়া রাসূলুল্লাহ অনেক লোকনি আসতে লাগবে তো বেশি ভালো লাগে আল্লাহর পেয়ারা নবী গদে আয়া সিদ্ধে জান্নাত সাইড দে জান্নাত দেখতেছি উগ্র মানুষ দেখতে আল্লাহর লগে যারা করে দে আল্লাহর লগে কি করে দে যারা করে দে আই নবী চাইল দিবি কি দিতে যারা করে আল্লাহ ইতে আরো দি বেশি জুলুম করিকে ইতেরা আমি মাপ দিতাম না দুনিয়াতে আরো দি বেশি জুলুম করিকে ইতেরা মাপ নাই আল্লাহ খোদ মাম ন দিবি খোদ না ইয়ান কি খোদ জান্নাত বালা করিস খোদ চাই এনে কাম সুন্দর গদ দেখতে বলে
আল্লাহ নবী আল্লাহ কদে ইন কি কত গর বেশি সুন্দর আল্লাহ কদে ইন খাল্লাই বানায় খসাই এই জান একটা ভিতরে যে সুন্দর দেখতো যে গর এটা কার জন্য বানিয়েছি এবার ওদের নবীও আল্লাহ বানাইও দেন আল্লাহ কদে ন কত তৈলে সাহাবিও আল্লাহ কদে ন তা খাল্লাই কত যে ব্যক্তি একজনের মাপ গড়ি দে গড়িয়ে নিবে আল্লাহ যে একজনের কি করি দে গড়িয়ে নিবে আল্লাহ তৈলে কত কত আই মাপ গড়ি দি কত তৈলে তুই জান্নাতি গল বড় করি একজনের সাপ দিলে কত নিয়ামত আছে জলমের শাস্তি নিতে ভাই ফেলিব ও বা না নিতে ভাই ফেলিব ও বা আর বউয়ালোর হইতে নয়া নয়া বউ যেগুলো আইন তোমার আর স্ট্যান্ডার্ড তো অত্যাধুনিক আর এই গত ঈদের মধ্যে দেখি দাও বাজি জোতাল্লাই পর্যন্ত জামাইরে জোতা দিবি একটু মার্কেট ঠিক নে ও না তুই আঙ্কা লাগালি তুই চোখে নদ করি কেন খবর পাইও ও আব্দুল কাদের তুই কিছু নদ কর বিল খারে মারি ফেলে তুই খবর কেন পালি আর চিকে খেয়াল করো কথা জিন কইনি ফুটাকাই ফেলি জোতাল্লাই বলি অথচ স্বামীতে টাকা আছে না নাই বুঝেন না শাড়ি বিয়ারি নেড়ে যায় যুদ্ধ ঠিয়া লগেই 12,000 ফোয়াজা লইরে জামাই যে যদ্দুর বারে কিনিবে লেগে এই দেরি ইতি ডাইরেক্ট শাড়ি কাঁচাই ফেলিতে 12,000 টিকে ফোয়াজা নিলাম দিয়ে কথা গাঁ কান ঠিক কর তৈলিয়া সংসার সুন্দর হই না না আর রসুল কদ্দে খনস্বামী কদ্দু যেদুর বারে সম্বলত এর দূর কিনি দিয়ে বউ সবত দরিদ্রের গিয়ে আর রসুল কদ্দে গরিয়েন আল্লাহরও জান্নাত গরিয়েন আল্লাহরও জান্নাত কিন্তু আজকে বউ হলো তো সহজ সবর আছে না খদুয়া তো নাই তো খদুয়া বুঝ দিল ওলা খদুয়া তারা মনাই দে এটা লাখ টিয়া কামাইলেও নকুলত দে উইবে কথা আনো আইবে কথা কোন তাকি সহজ সবন নাই টিয়াল্লাই ওবা মা বইন অনারার ফদ্দার কথা আর হওয়া করতো না বলখালি সম্বন্ধে আজ জানা আছে এন বিয়েত গেট বাঁধে দাও ভাই শুধু আসপান কদ্দুর লক পাইবেনি ছাদ দে একজনের তো না একজন ন বুঝো মেয়েদ অনুষ্ঠান নইলে তুই বিয়ের দিকেও না লাগে ফ্যাকেস ডিজে গ্রুপ কত ডিকে গান বিয়ে গুণ তখন নাটক গিয়ে ইয়াল্লা ফোয়া তো শুদ্ধ নর ফোয়া গুণ হালাল নর ফোয়া গুণ আল্লাহওয়ালা নর এই যুগ তুগ্য ফোয়া ওলি আল্লাহ বার হইতে ফেরত তুন বড় কষ্ট হয়ে যাবে ঠিক নে এখন বড় করে কও না হারা মাঝে মিয়ালে ও মাইজ বান্ডালের কে মাহফিলত গেলে ফটিক সরি রৌজান রাঙ্গুনি কে গেলে হিন্দি কর্ণফুলি বিরিশতুন শুরু করি ভদ্রাট পর্যন্ত বেগুন খেলাপ দুনো পাশে বিরিশের গোড়াতুন শুরু করি বেগুন কি খেলাপ তো এই খেলাপ দেখি মেয়েদ অনুষ্ঠান আয় গিয়ে দিবি বেগুন বাদ দি সাথী লই লই উল্টই উল্টই বড় করে নারায়ে তাকবীর नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद প্রধান বক্তার আগমন নমস্কার স্বাগতম প্রধান বক্তার আগমন নমস্কার স্বাগতম উদ্দকাল মহাসান রাজা হুজুরের আগমন নমস্কার স্বাগতম প্রধান বক্তার আগমন নমস্কার স্বাগতম নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত উদ্দকাল মহাসান রাজা হুজুরের আগমন মারহাবা মারহাবা আজকের মাহফিলের
যিনি মধ্যমণি, সম্মানিত প্রধান বক্তা উত্তর মোহাম্মদিয়া গাউসিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াজ খুশবায়া, সুন্নিয়তের নয়নমণি, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাসান রাজা কাদেরী আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলে উচ্চ আওয়াজে বলেন মারহাবা মারহাবা। মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অফুরন্ত মেহেরবানি, সুন্নি জগতের অহংকার অলংকার, মুজাহিদ মিল্লাত, রৌনক আহলে সুন্নাত, মুনাজারা আহলে সুন্নাত, আল্লামা অধ্যক্ষ হাসান রাজা আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের খেদমাতকে কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, দুশমন থেকে হেফাজত করো। আমি প্রথমে শুরু করতে আপনাদেরকে বলেছিলাম সুন্নিয়তের মধ্যে কোনো ভেদাভেদ, জোরে বলেন, কোনো ভেদাভেদ নাই। হাসান রাজা হুজুর আজীবন মাইকের মধ্যে বলতেন, আমরা খালা সাদা বুঝি না, লাল সাদা কালো আমরা বুঝি না। আমরা যারা রসুলের পক্ষে কথা বলবে, ওলাদ রসুলের পক্ষে কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে থাকবে, আমরা সবাই ভাই ভাই। ঠিক না? আজীবন বলেছেন। এত ফিতনার মধ্যেও কিন্তু উনি উনার কথাগুলো বলেছেন। কে কি মনে করেছে তা জানি না, কিন্তু বলে গেলেন। অনেকজনে অনেক বিরোধিতা করতো সময়ে, হাসান রাজা হুজুরকে দাওয়াত দিও না। আর উনার দাওয়াত শুধু রাতে নয়, ফজর পর্যন্ত নয়, দিনে তো চলে, ঠিক না? কিন্তু রসুল পাকের পক্ষে যারা থাকে, আওলাদ রসুলের পক্ষে যারা থাকে, ওলি আল্লাহর বেলায়েতের নজর যাদের ভিতর থাকে, আল্লাহর জমিন তাদের জন্য ফানা হয়ে যায়। তো সেই জন্য বলতেছি, শুরু করতেও বলতেছিলাম, সমস্যা হলে আমরা আকাবেররা সমাধান দিবে। কোন আলেমের সমস্যা হলে, কেউ কোন সমস্যা হলে, এটা আমাদের মুরব্বী আলেমেরা আছে, ওরা সমাধান দিবে। আপনারা ছোট ভাইয়েরা কিছু বুঝবেন না, একজনের পক্ষ নিয়ে যদি ফেসবুকে লেখালেখি করেন, এটা ফিতনা ছাড়া আর কিছু নয়। ফিতনা বাড়তে থাকবে, সুন্নিয়তের ফজাত গুলো সহজে সমাধান হবে না, সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে। সেই জন্য আল্লাহর ওয়াস্তে করে বলতেছি, আপনারা এই লেখালেখি গুলো বন্ধ করেন, ঠিক না? লেখালেখি গুলো আপনারা বন্ধ করেন। একজনের চেহারা একজনের সামনে দিয়ে একজনে একজনের ওয়াজ করতেছে, যেন একজনের বিরুদ্ধে একজনের কথা বলতেছে, এই জিনিসগুলো আপনারা বন্ধ করেন। এগুলো আমাদের জন্য বড় মারাত্মক। এটা সুন্নিয়ত অনেক দূরে চলে যাবে, ভবিষ্যৎ অন্ধকার, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? সেই জন্য হুজুর এই পর্যন্ত বলে গেছেন, আমরা সাদা কালো বুঝি না। রসুল পাকের পক্ষে যারা কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে যারা কথা বলবে, আওলাদ রাসূলের পক্ষে যারা কথা বলবে, আমরা তাদের সঙ্গে, ঠিক না? এটা যদি মুসিও হয়, এটা আমাদের মাথা। রসুল পাকের পক্ষে যারা কথা বলে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, আওলাদ রসুলকে যারা ভালোবাসে, ওলি আল্লাহকে যারা ভালোবাসে, তারা আমাদের মাথা, তাদের যত আমাদের মাথার উপর। তো সেই জন্য ভাইয়েরা, জওয়ান ভাইদের প্রতি অনুরোধ, মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি সবাইকে, একজনের বিরুদ্ধে একজন লেখালেখি করিও না ভাই। আমাদের মুরব্বী আলেম আছে, ওস্তাদ গুলো আছে, তারা ওনারাই এগুলোর সমাধান দেবেন। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তকে এক হওয়ার তৌফিক দান করো। একটু জোরে বলেন। আমরা মাজার পূজারি নয়,
বাতিলেরা তো আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা মাজার পূজারি নয়, আমরা মাজার জিয়ারতকারী। কিন্তু আপনারা যে মন্দির পূজারি, এটা আমরা দুনিয়ায় দেখেছি। তো এটা হলো মূল সুন্নিয়ত হক, জাল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এটা হক, না হক ধ্বংস হয়ে যাবে, হক আজীবন থাকবে। আমাদের একমাত্র সুন্নিয়তের একটাই নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল পাক বলেছিল বনি ইসরাইলের উম্মত 72 দলে বিভক্ত ছিল, কিন্তু আমি রাসূলের উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। ধর্ম বিয়ারি হইব 73 গো বেয়াগুন ইসলাম কইব, দাড়ি টুপি ফাগরি মিসওয়া কাবা কাবা যুব্ব খুব মজবুত। ধর্ম বিয়ারি 73টা, আর রাসূল কথা 72টা ধর্ম বিয়ারি, কুল্লুহুম ফিন নার জাহান্নামী। 72 গো ধর্ম দল ফড় দেবে কইতে জাহান্নাম, শুধু গো দল তাই বলে জান্নাতি। আমার রাসূল বলতেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, আওলাদ রাসূল আছে, সলিহিনেরা আছে, হক্কানি রব্বানি আশিক রাসূল আলেমরা আছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো যেগুলো আপনারা ইসলাম যেগুলো জান্নাতের টিকিট দিতেছে, এগুলো হলো ইমিটেশন, কিছুক্ষণের জন্য। এগুলো হলো ইমিটেশন, কিছুক্ষণের জন্য, সিটি গোলের কিছুক্ষণের জন্য। কিন্তু আসল সুন্নিয়ত কস্তুরীর মতো খুশবু বের হতে থাকবে। তাই নবীর পাগল যারা হবেন, রাসূল পাকের মহব্বত ওয়ালা যারা হবেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার জমিনটা ওনার কদমের মধ্যে চলে আসবে। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করো। সামনে মাহে রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল নূর, মৌলুদুর রাসূল। তো সেই জন্য মহব্বত করে সবাই জুলুস করবেন, কেউ বিরোধিতা করার সুযোগ নাই। গড়ায় ফারায় মহল্লায় যেখানে সুন্নি হক দরবার আছে, ভেদাভেদ ছাড়া সেখানে শরীক হবেন, ঠিক না? ভেদাভেদ ছাড়া সেখানে কি হবেন? শরীক হবেন, দরুদ সালাম পড়বেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম মাইজ ভান্ডারী, সেই সিরকুট, এইভাবে স্লোগান দিয়ে অন্তরটা ঠান্ডা করবেন। বুঝবেন যে আশিক রাসূলের অন্তর ঠান্ডা হয়ে যাবে। এমনি দাড়ি টুপি ফাগরিওয়ালা যদি থাকেন, হাজার লক্ষ রাখার নামাজ আছে, কিন্তু হুব্বে রাসূল নবীর প্রেম নাই, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আশিকে রাসূলরা যদি ইবাদত রিয়াজত কম হয়, যদি হুব্বে রাসূল নবীর মহব্বত থাকে, কিন্তু জান্নাত পাবে যে এটা গ্যারান্টি আছে, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আমার হুজুর আল্লামা হাসান রাজা আল কাদেরীর আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করো। আর একটু জোরে বলেন না। এক এক আলেম, সুন্নি আলেম এক একটা রত্ন, গ্যাপ হলে বুঝতে পারবেন। এক এক সুন্নি আলেম এক একটা শহীদ। আল্লামা নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি চলে গেল, আর একটা শহীদ নূর ইসলাম ফারুকী পাওয়া অনেক অসম্ভব, গ্যাপটা পূরণ হতে অনেক অসম্ভব। আল্লামা উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি বাতিলের নাম শুনলে পালিয়ে যেত, ঠিক না? বাতিলের নাম শুনলে সেরে মিল্লাতের পালিয়ে যেত। কিন্তু সেই জন্য সুন্নি আলেমদেরকে দোয়া করবেন। জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের আমাদের বোয়ালখালীর নক্ষত্র ইদ্রিস রেজভী বরজুর কাবলা, ওরা আমাদের রত্ন, এগুলোর গ্যাপ কেউ পূরণ করতে পারবে না। তো সেই জন্য সুন্নি আলেমদের যারা রাসূলের পক্ষে কথা বলে, আওলাদ রাসূলের পক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে, ওলি আল্লাহর বেলায়েতের পক্ষে যারা কথা বলে, এদের জন্য দোয়া করতে থাকবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কতগুলো কোরআন হাদিস পড়ে বরবাদ হয়ে যাবে, আর কতগুলো সুন্নি আলেম কোরআন হাদিস পড়ে নিজেও জান্নাতি আলোকিত হয়ে গেছে, আর ওনাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারাও জান্নাতের রাস্তা পেয়ে গেছে। আমাকে দোয়া করবেন জাহাঙ্গীর হুজুর, আল্লাহ আমাদের জানমালকে যেন হেফাজত করে। আমার হুজুরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।